গুড মর্নিং বন্ধুরা। আজকে রবিবারের সকালবেলাটা ভীষণ সুন্দর রৌদ্র উঠেছে। ঠান্ডার দিনে রৌদ্রটাই মেইন। তারপর ভীষণ সুন্দর, আকাশও পরিষ্কার, ভালো রৌদ্র উঠছে। এইখানে আমি যেখানে থাকি ভাড়া ধর্মনগর, এখানে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা। আগরতলা থেকে একদম অনেকটাই ডিফারেন্ট, কিন্তু এখানে ঠান্ডার মধ্যে এই রৌদ্রটা খুবই আরামদায়ক। তাই ভাবছি আজকে রবিবারে সকালবেলা কি রান্না করি তখন বরমশাই কিছু চিকেন নিয়ে আসলো। এখন দেখা যাক এটা দিয়ে কি বানানো যায়। চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর ভাবছি এটাকে দিয়ে একটা চিকেন তো সব নর্মালি আমরা রান্না করি, আজকে আমরা বানাবো চিকেনের রোস্ট বা কোরমা এরকম টাইপ। এখন তার জন্য তো অনেক ধরনের মশলা লাগে। এগুলি দেখো, আমি সবগুলি হাতে শিলনোড়াতে বেটে বেটে তৈরি করেছি প্রত্যেকটা জিনিস। প্রথম হলো রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাজু কিশমিশ বাটা, টমেটো বাটা, এদিকে শুকনো লঙ্কা, জিরা বাটা, আদা বাটা, দইটা দোকানের, আর লেবু। এখন প্রথমে এগুলিকে একটু কিছুক্ষণ মেরিনেট করতে হবে। তারপর এটাকে মেরিনেট করে মিনিমাম 10-15 মিনিট রাখতে হবে। তার জন্য প্রথমে আমি দিয়ে দেব নুন, তারপর দিয়ে দেব একটু করে রসুন বাটা, তারপর দিয়ে দেব একটু আদা বাটা, একটু শুকনো লঙ্কা আর জিরা বাটাটা দেব, তারপর একটু পেঁয়াজ বাটা দেব। সব কিছু একটু একটু করে দেবো, পরে তো এভাবেই হবে গ্রেভিটাতে। এখন জাস্ট মেরিনেশনটা করে চিকেনটাকে একটু ভাজতে হবে, তার জন্যে একটু দিয়ে দিচ্ছি ভালোভাবে মেরিনেশন করে। আর মেন হলো এই যে এটা ছাড়া একদমই কমপ্লিট হবে না, এইটাই দিতে হবে। দিয়ে দিলাম লেবু, সবটা লেবু দিয়ে দিতে হবে একদম। একটা লেবুর ভালোভাবে হাতে মেরিনেট করে নিতে হবে। এভাবে মেরিনেট করে মিনিমাম যদি পারেন ঘন্টাখানেক, তাহলে তো খুবই ভালো। আর যদি হাতে টাইম না থাকে তাহলে 15-20 মিনিট রাখতেই হবে। এভাবে এইভাবে 15-20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ভেজে উঠিয়ে নিলাম। এরপর আস্তে আস্তে সবগুলি কড়াইতে ভাজা তেলটার মধ্যে দিয়ে দেব তেজপাতা, তেলটা একটু কম দিয়েছি কারণ এখানে অনেকটাই তেল উঠেছে। একটু বেশি করে তেল দেন, তাহলে ভালো হবে। আমার ছেলে সবসময় খালি আমার রান্নার সময় এসে কথা বলবে। আমি তোমাকে শিখিয়ে দেব। ও আমাকে শিখিয়ে দিচ্ছে রান্না, এবার বুঝুন আপনারা। তারপরে দেবে, এবার পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম। তারপরে টমেটো দিবে। পেঁয়াজ কুচিটাও কম দিলাম কারণ নেক্সটে আমি দেবো পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা অনেক বাটা। একটু এটা দেখেছো? হ্যাঁ, পুরো দেখে দেখে করবে, করেছো। এবার পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো
মাংস। রসুন বাটা, আমি কিন্তু টমেটো সস দেব আমি। তারপর দিয়ে দেবো আস্তে আস্তে করে পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা। সম্পূর্ণ রান্নাটা করতে হবে একদম লো আছে, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দেব আস্তে আস্তে করে একটু নুন, এক হাতে মোবাইল এক হাতে রান্না করছি, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। এখানে দিয়ে 1 চামচ লবণ, কারণ মেইন এটার সময় দিয়ে দিয়েছিলাম, এখন অল্প দিচ্ছি। তারপর দিয়ে দেবো জিরে বাটাটা, জিরে আর শুকনো লঙ্কা বাটা। কিছুদিন আগে আমার বাবা রান্না করেছিল, খুব স্বাদ হয়েছে, যদিও এটা আমার বাবার মতো হবে না, তবুও আমি চেষ্টা করছি। এর মধ্যে এবার দিয়ে দেবো আদা বাটাটা। এবার দিয়ে দেব টমেটো পেস্ট। সবগুলি মশলাকে কিন্তু কষাতে হবে ভালোভাবে, যত কষাবে ততই টেস্ট হবে রোস্টের, রোস্ট বা কুরমার টেস্টটা একটু ভালো হবে। আমি তো ভাড়া থাকি, এখানে আমার রান্নাঘরটা বেশি সুন্দর না, কিন্তু যতটুকু পারি গুছিয়ে কাজ করতে। তারপর টক দইটাকে এইভাবে ফেটিয়ে নিচ্ছি আমি। মশলাটাও ভাজতে ভাজছি একদিকে, টক দইটা কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো কাজু কিশমিশ বাটা। তারপর দিয়ে দেবো ফেটানো টক দইটা।
তারপর লাস্টে দিয়ে দেবো এবার 1 চামচ হলুদ। আপনারা বলতে পারছেন আমি গরম মশলা দিইনি কেন, গরম মশলা দেবো একদম লাস্টে। অনেকে ফোড়নে দিয়ে দেয়, সেটাও ঠিক, কিন্তু আমি দেবো একটু গুঁড়ো লাস্টে। যাতে কী হয়, মানে গরম মশলার সেন্টটা একদম পারফেক্ট থাকে। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে দইটা দেওয়াতে। মশলাটা কিছুক্ষণ কষুক, আমি আসছি কিছুক্ষণ পর। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব চিনি। এবার আস্তে এবার চিকেনগুলো দিয়ে দেবো সবগুলি। এখন আবার চিকেন দিয়ে ভালোভাবে কষাতে হবে। এই রান্নাটা অনেকটা সময় ধরে করতে হবে, তার জন্য এটা ছুটির দিন ছাড়া পসিবলই না। চিকেনের কালারটা দেখুন কি সুন্দর এসেছে। ওখানে অনেকে বলবে যে কোরমাতে তো হলুদ দেয় না, কিন্তু কোরমাতে দেওয়া যায়। রেজালার তো অনেকেই হলুদ দেয় না, কিন্তু কোরমাতেও দেয় না, ঠিক আছে, তা আমি দিয়েছি। এখন আস্তে আস্তে দিয়ে দেবো আগে থেকে চিড়ে রাখা কিছু কাঁচা লঙ্কা। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে সিদ্ধ হবে। এরপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমাদের চিকেন রোস্ট বা কোরমা। দেখুন অনেকটা জল ছেড়েছে, আমি পুরোপুরি শুকাবো না, তাহলে একদম কষিয়ে নেওয়া যায়, কিন্তু আমি কষাবো না, কারণ এটা ভাতের সাথে খাওয়া হবে। একটু যদি গ্রেভি না থাকে তাহলে ভাল লাগবে না। আপনি এটা ভাতের সাথে, রুটির সাথে বা নানের সাথে, যে কোনো কিছুর সাথে খেতে পারেন। এখন গরম মশলাটা দিয়ে নামিয়ে ফেলব। কীরকম জানি হয়েছে পরে বলবে সবাইকে, আশা করি ভালোই হবে। ছেলে কখন থেকে বলছে হয়েছে চিকেন, হয়েছে চিকেন। ওর জন্য একটা উৎসাহ থাকবে চিকেন রান্না নিয়ে। এবার নামিয়ে আবার দেখাচ্ছি। এবার দেখুন নামিয়ে নিলাম। সাজিয়ে দিলাম রবিবারের চিকেন রোস্ট প্লাস কোরমা। টাটা বন্ধুরা, আরেকদিন নিয়ে আসবো আরেকটি নতুন রেসিপি। থ্যাংক ইউ, টাটা। ভেজে উঠিয়ে নিলাম, এরপর আস্তে আস্তে সবগুলি কড়াইতে ভাজা তেলটার মধ্যে দিয়ে দেব তেজপাতা। তেলটা একটু কম দিয়েছি, কারণ এখানে অনেকটাই তেল উঠেছে, তার জন্য। একটু বেশি করে তেল দেন, তাহলে ভালো হবে। আমার ছেলে সবসময় খালি আমার রান্নার সময় এসে কথা বলবে।
আমি তোমাকে শিখিয়ে দেব। ও আমাকে শিখিয়ে দিচ্ছে রান্না, এবার বুঝুন আপনারা। তারপরে দেবে এবার পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম। তারপরে তারপরে টমেটো সস দিবে। পেঁয়াজ কুচিটাও কম দিলাম, কারণ নেক্সটে আমি দেবো পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা তো অনেক বাটা। এই কি এটা দেখেছো? হ্যাঁ, তুমি দেখে দেখে করবে করেছো। এবার পেঁয়াজগুলি একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো মাংস, রসুন বাটা। আমি কিন্তু টমেটো সস দেব আমি। তারপর দিয়ে দেবো আস্তে আস্তে করে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা সম্পূর্ণ রান্নাটা করতে হবে একদম লো আছে, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দেব আস্তে আস্তে করে একটু নুন। এক হাতে মোবাইল, এক হাতে রান্না করছি, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। প্রথমে দিয়ে 1 চামচ লবণ, কারণ মেইন এটার সময় দিয়ে দিয়েছিলাম, এখন অল্প দিচ্ছি। তারপর দিয়ে দেবো জিরে বাটাটা, জিরে আর শুকনো লঙ্কা বাটা। কিছুদিন আগে আমার বাবা রান্না করেছিল, খুব স্বাদ হয়েছে। যদিও এটা আমার বাবার মতো হবে না, তবুও আমি চেষ্টা করছি। এর মধ্যে এবার দিয়ে দেবো আদা বাটাটা। এবার দিয়ে দেব টমেটো পেস্ট। সবগুলি মশলাকে কিন্তু কষাতে হবে ভালোভাবে, যত কষাবে ততই টেস্ট হবে রোস্ট বা কুরমার টেস্টটা একটু ভালো হবে। আমি তো ভাড়া থাকি, এখানে আমার রান্নাঘরটা বেশি সুন্দর না, কিন্তু যতটুকু পারি গুছিয়ে কাজ করতে। তারপর টক দইটাকে এইভাবে ফেটিয়ে নিচ্ছি আমি। মশলাটাও ভাজতে ভাজছি একদিকে, টক দইটা কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো কাজু কিশমিশ বাটা।
তারপর দিয়ে দেবো ফেটানো টক দইটা। তারপর লাস্টে দিয়ে দেবো এবার 1 চামচ হলুদ। আপনারা হয়তো ভাবছেন আমি গরম মশলা দিইনি কেন, গরম মশলা দেবো একদম লাস্টে। অনেকে ফোড়নে দিয়ে দেয়, সেটাও ঠিক, আমি দেবো একটু গুঁড়ো লাস্টে। যাতে কী হয়, মানে গরম মশলার সেন্টটা একদম পারফেক্ট থাকে। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে দইটা দেওয়াতে। মশলাটা কিছুক্ষণ কষুক, আমি আসছি কিছুক্ষণ পর। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব চিনি। এবার আস্তে এবার চিকেনগুলো দিয়ে দেবো সবগুলি। আবার চিকেন দিয়ে ভালোভাবে কষাতে হবে। এই রান্নাটা অনেকটা সময় ধরে করতে হবে, তার জন্য এটা ছুটির দিন ছাড়া পসিবলই না। চিকেনের কালারটা দেখুন কি সুন্দর এসেছে। ওখানে অনেকে বলবে যে কোরমাতে তো হলুদ দেয় না, কিন্তু কোরমাতে দেওয়া যায়। রেজালার তো অনেকেই হলুদ দেয় না, কিন্তু কোরমাতেও দেয় না, ঠিক আছে, তা আমি দিয়েছি। এখন আস্তে আস্তে দিয়ে দেবো আগে থেকে চিড়ে রাখা কিছু কাঁচা লঙ্কা। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে সিদ্ধ হবে। এরপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমাদের চিকেন রোস্ট বা কোরমা। দেখুন অনেকটা জল ছেড়েছে, আমি পুরোপুরি শুকাবো না, তাহলে একদম কষিয়ে নেওয়া যায়, কিন্তু আমি কষাবো না, কারণ এটা ভাতের সাথে খাওয়া হবে। একটু যদি গ্রেভি না থাকে তাহলে ভাল লাগবে না। আপনি এটা ভাতের সাথে, রুটির সাথে বা নানের সাথে, যে কোনো কিছুর সাথে খেতে পারেন। এখন গরম মশলাটা দিয়ে নামিয়ে ফেলব। কীরকম জানি হয়েছে পরে বলবে সবাইকে, আশা করি ভালোই হবে। ছেলে কখন থেকে বলছে হয়েছে চিকেন, হয়েছে চিকেন। ওর জন্য একটা উৎসাহ থাকে চিকেন রান্না নিয়ে। এবার নামিয়ে আবার দেখাচ্ছি। এবার দেখুন নামিয়ে নিলাম। সাজিয়ে দিলাম রবিবারের চিকেন রোস্ট প্লাস কোরমা। টাটা বন্ধুরা, আরেকদিন নিয়ে আসবো আরেকটি নতুন রেসিপি। থ্যাংক ইউ, টাটা।